পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চিরকুনডাঙ্গা এলাকায় রয়েছেন কংক্রিটের তৈরি ৪৫ ফুট উচ্চতার বিশালাকার কালী প্রতিমা, যা ভক্তের কাছে বড় মা নামেই পরিচিত। শুধু ক্ষীরপাই নয়, জেলার ছাড়িয়ে বিভিন্ন জেলার মানুষ এই কালীমাকে বড় মা নামেই জানে। ক্ষীরপাইয়ের বড় মায়ের পুজোর অপেক্ষায় থাকে অগন্তি মানুষ। তবে শ্মশানকালী হলেও এই পুজোয় বলি হয় না। সমস্ত রীতি মেনেই এখানে পুজো হয়। তবে অবাক করার বিষয় হলো, অমাবস্যা তিথি ছাড়া বড় মায়ের মন্দিরে থাকে না কোনো পূজারি। প্রতিদিন প্রচুর মানুষের মায়ের দর্শনে আসেন। তারা নিজেরাই নিজের মতো করে মায়ের পুজো দিতে পারে। পুরোহিত ছাড়াই ভক্তদের হাতেই ছেড়ে দেওয়া হয় মন্দিরের পুজো অর্চনার কাজ। আর এই জন্যেই প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম লেগেই থাকে। এই বিশালাকার কালী মন্দির বৈশিষ্ট্য নজর কাড়ে সকলেরই। যেমন নিষেধ আছে কোনো রূপ দক্ষিণা না দেওয়া, কোনো প্রণামী বাক্সও নেই মন্দিরে। এছাড়াও পুরোহিত ছাড়াই ভক্তরা নিজের মতো করে মাকে নিজের হাতে পুজো দিতে পেরে তৃপ্তি পায় বলে মতাগত ভক্তদের। প্রতি অমাবস্যায় পুজো হয়, আর এ সময়েও দূর দূরান্তে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরের অনেক ভক্তের দাবি, মায়ের কাছে মন থেকে কিছু চাইলেই তা পূরণ হবেই। বিভিন্ন রোগের নিরাময়ের জন্যেও অনেকে মায়ের শরণাপন্ন হয় এবং অনেকের দাবি তাতে বিমুখ হয়নি কেউ। অর্থের বিনিময়ে নয়, নিজের হাতে পূজা করুন, মাকে যাচাই করুন। মন্দিরে লেখা এমনই বাণী চোখে পড়বে সকলের। বিশালাকার কংক্রিটের বড় মায়ের এক হাতে রয়েছে পৃথিবী, আর এক হাতে রয়েছে সাদা পায়রা, বাকি দুই হাতে কারতান ও মুণ্ডচ্ছেদ। মায়ের রুদ্ররূপের পাশাপাশি ধরিত্রীর রক্ষাকর্তা ও শান্তির বাহক হিসাবে এক হাতে পৃথিবী ও অপর হাতে পায়রা রয়েছে বলে জানা যায়। কালী পুজোর দিন বড় মায়ের মন্দিরে হাজারো ভক্ত সমাগম হয়ে থাকে। বড় মার পুজোর বলি হয় না, তবে পাশে মাটির চালার ছোট মায়ের পুজোর বলি হয়। বলির মাংস প্রসাদ হিসাবে পরের দিন খিচুড়ি প্রসাদে মিশিয়ে দিয়ে ভক্তদের খিচুড়ি প্রসাদ হিসাবে খাইয়ে দেওয়া হয়। পুজোর পরের দিন বড় মায়ের মন্দিরে প্রসাদ খেতে বহু ভক্তের সমাগম হয়ে থাকে বলে জানা যায় মন্দির এলাকার মানুষজনের কাছে। জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। আজকে এসেছিলাম ক্ষীরপাই বড় কালী মায়ের মন্দিরে। তো ক্ষীরপাই বড় কালী মায়ের মন্দিরে এসে এই মুহূর্তে এখন পেয়ে গেছি এই যে বড় কালী মায়ের মন্দিরে যিনি সেবায়িত, যিনি পুজো অর্চনা করেন, ওনার কাছে জেনে নেব এ মায়ের মন্দির কিভাবে সৃষ্টি হলো, এ মায়ের পুজো অর্চনা কিভাবে হয় এবং মায়ের বিশেষ পুজো কবে থাকে সেই সম্বন্ধে এই সেবায়িতের কাছে জেনে নেব। ঠাকুরমশাই, আপনার নামটা? আমি ঠাকুরমশাই নয়, আমি হচ্ছে এমনি, আমার নাম হচ্ছে ভানি রায়। ভানিরাজ? ভানি রায়। ভানি রায়। আপনি এখানে কি শুধু আমি এখানে থাকি, ইয়া করি এই আর কি। আচ্ছা, তো এর কোনো মালিক নাই, যে দাঁড়িয়ে আছে ওই মালিক। আচ্ছা, তো এখানে প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে আমাদের দুজন ব্রাহ্মণ থাকে, বাকি দিন নিজের পুজো নিজে করো। ওই আর ব্রাহ্মণ প্রতিদিন থাকে না। আর আমাদের বড় পুজো হচ্ছে কালী পুজোর সময়, দেয়ালির সময় বড় পুজো। কয়েক হাজার ভক্ত কালী পুজোর পরের দিন এই ঘরগুলোই সব প্রসাদ খেতে আসে।
ছোটো মায়ের বলি আছে, ওটা টুকরো টুকরো করে খিচুড়ির মধ্যে দিয়ে প্রসাদ তৈরি করা হয়। বড় মায়ের বলি নেই। আর প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে পুজো, বাকি দিন নিজের পুজো নিজে করো। তুমি মায়ের পায়ে ফুল দিতে পারো, ফুল নিতে পারো, ফল মিষ্টি নিয়ে আসলে বটি ডালা রয়েছে, কেটে মাকে নিবেদন করে বাকি সব সে নিয়ে চলে যাবে। একটু ওই যেখানে লোক প্রসাদ নিচ্ছে ওখানে একটু রেখে সব নিয়ে চলে যাবে। তা এখানে এই মন্দিরটা কিভাবে সৃষ্টি হলো কীভাবে? মন্দির সৃষ্টি সবটাই মন। কারণ এই যে তুমি ক্যামেরাটা ব্যবহার করছো, কে তৈরি করেছে? কোনো এক মানুষ কি সে যে ইষ্ট দেবতা, সে যে শাস্ত্র হোক, কালী হোক, শিব হোক, যে কোনো ইয়ার ভক্ত, সে তাকে এটা যখন গাঁটছে তার মনের মধ্যে উদয় হচ্ছে, ঠিক সেইভাবে ঘেঁটে ঘেঁটে এটা সৃষ্টি করে। যেমন ফোনটা এখান থেকে আমেরিকা শুনতে যা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সব কিছু, তার মানে কি মানুষের দ্বারা সৃষ্টি। তার মধ্যে সে যখন ঘাঁটছে, সে যে তার ইষ্ট দেবতা আছে তাকে স্মরণ করে গেঁথে যাচ্ছে, অটোমেটিক গাঁথা হয়ে যাচ্ছে, হয়ে যায় সৃষ্টি। এই মন্দিরটাও ঠিক একই রকম, সবটাই হচ্ছে মন। এর কোনো স্বপ্ন পদার্থ বা কোনো কিছু নেই। মানুষ বলে যে স্বপ্ন পদার্থ একগুলো, ওগুলো হচ্ছে চবড়া গল্প। মানুষ জীবনে অনেক স্বপ্ন দেখে, স্বপ্ন কোনো দিন সত্য হয়নি, স্বপ্নই রয়ে যায়, বাস্তবে স্বপ্ন আসেনি। দুজন শুয়ে আছে, দেখছে একজন করছে, কী হলো রে? তাকে যখন ঢিলে দিল, কে যেন ছাতিয়ে টিপে রেখেছিল, উপরটাও ভুলে গেল, নামাটাও ভুলে গেল। এই হলো স্বপ্ন। মানুষ জীবনে অনেক স্বপ্ন দেখে, স্বপ্নই রয়ে যায়, বাস্তব আসেনি। সবটাই হচ্ছে মন। তুমি এসছো এখানে, তোমার মন বলছে তাই তুমি এসছো। তুমি অনেক শুনেছ যে ইউটিউবে বা ইয়েতে আর দেখেছ, হঠাৎ মনের সঙ্গে মায়ের যখন যোগ হয়ে যায় তখনই সেই জায়গায় এসে পৌঁছানো। এই মন্দিরের সম্মুখে যে ব্যানার রয়েছে, কি মায়ের দৈবকেই কোনো ওষুধ দেওয়া হয় এখান থেকে? দৈব বলে কিছু নেই গো। ওই যে বাতের না কিসের ওষুধ উল্লেখ? একটা তেল দেওয়া হয়, বাত বা পন্ডলাইসিস, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা। তা ওটা কি মায়ের? ওটা আমরা ডাক্তারালয়, কবিরাজালয় কিছু নয়, অটোমেটিক তৈরি হয়েছে, চলছে, হাড় ক্ষয় পর্যন্ত কমপ্লিট হচ্ছে। মানে মালিশ করে সেক দিতে হয় দুপুরে, রাত্রে সেকটা মাস্ট। আর মূল্যও তেমন কিছু না, 50 টাকা দাম। তো ধূপের বাক্সে গলানো সিস্টেম, এখানে তেলটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখলাম যে 10 টাকা দিয়ে ধূপ দিয়ে, মানে যে যার নিজের মতন করে মাকে ডেকে যেতে এখানে পারে। ধূপের কাছে কেউ নেই, সে 10 টাকাও দিতে পারে, 1 টাকা 2 টাকা যে যা পাচ্ছে গলাচ্ছে, ধূপ নিয়ে যাচ্ছে, মায়ের কাছে জ্বালছে। এটা এর কোনো ইয়া নেই। আরেকটা জিনিস এখানে লক্ষ্য পড়লো, লেখা রয়েছে যে ভক্তি ভরে মাকে ডেকে মাকে পরীক্ষা করুন। এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, এটা কি ব্যাপার? ওখানে মায়ের সামনে কিছু কিছু ছোটো ছোটো মানে ব্যানারে লেখা রয়েছে যে আপনি নিজেই মাকে পরীক্ষা করুন। নিজের পুজো নিজে করো। তো পরীক্ষা করুন বলতে, তুমি মায়ের কাছে এসছো, তোমার অন্তর জানাচ্ছ মা আমার যেন এটা হয় বা ইয়া হয়, এই যে জানাচ্ছ, জানানোর উত্তরটাই হলো পরীক্ষা। মা যদি দেখে তখনই হলো পরীক্ষা। মাকে আমি জানালাম, মা আমাকে দেখলো। ওই যে পায়ে অত রূপা টুপার সব ছিটানো আছে, উপরের দিকে সোনার আর সব ছিটানো আছে,
ওগুলো মানুষ দিয়েছে, মানুষই চিঠি যাচ্ছে।